১/১১ সরকারের নদী রক্ষার যে সীমানা প্রাচীর দেওয়া হয়েছিল সেই প্রাচীরের উপরের পাইপটি নেই। এই পিলারকেই এখন ব্যবহার করা হচ্ছে জাহাজকে বেঁধে রাখার জন্য, যেই জাহাজগুলি বালি নিয়ে আসে দূর দূরান্ত থেকে। ভরাটের কাজে ব্যবহার করা হয় উত্তরার নতুন সেক্টরের প্রকল্পের ভরাট কাজে। পাশাপাশি এই তুরাগ নদীটির বিরুলিয়া এলাকায় আমরা লক্ষ্য করলেই দেখতে পাব বড় বড় দালান কোঠা তৈরি হচ্ছে অ্যামিউজমেন্ট পার্ক। ব্যক্তি পর্যায়ে ছোট হয়ে আসছে নদী, দিন দিনে ভরাট হয়ে হয়ে নদীটি ছোট হয়ে আসছে। আসলে কার জমি কে ভরাট করছে এটা বোঝাই মুশকিল। এই চক্রের আবর্তে পড়ে আমাদের এই ঢাকা শহরের চতুর্সীমানার একটি নদী তুরাগ, যা ভরাট হয়ে ছোট হতে হতে একটি নালায় পরিবর্তিত হচ্ছে। কার অনুমতি নিয়ে, কার আদেশে এই জমিগুলি, এই নদীর জায়গাগুলি ভরাট হয়ে ব্যক্তি সম্পত্তি হয়ে যাচ্ছে তা বোঝার এবং দেখার জন্য কেউ নেই। আমরা দেখতে পাচ্ছি বেড়িবাঁধ থেকে এই পর্যন্ত ভরাট হয়ে হয়ে নদীর প্রায় অর্ধেক দখল হয়ে গেছে। কিছু সরকারি বেসরকারি ব্যক্তি পর্যায়ে এই ভরাটের কাজ নিয়মিত চলছে, দেখার জন্য কেউ নেই। গ্রামাঞ্চলে একটি কথা প্রচলিত আছে, কার জমি কে ভরে ধুলায় অন্ধকার। সেই ধুলায় অন্ধকারের মধ্যেই আমাদেরকে আলোর সন্ধান খুঁজে নিতে হবে। আর এই আলোর সন্ধানের জন্য আমরা আশা করব সরকার সেই আলোর সন্ধানটি আমাদের দিয়ে থাকবেন। এই জলবায়ু পরিবর্তনের এই সময়ে আমরা যেন আমাদের নদীগুলিকে রক্ষা করতে পারি, সেজন্য বাংলাদেশ নদী কমিশন এবং বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করছে এলাকাবাসী। রফিকুল ইসলাম সবুজকে সাথে নিয়ে আশুলিয়ার বিরুলিয়া তুরাগ নদীর পারে মোহাম্মদ সাইফুল ইসলাম, ই নিউজ ৭১, ঢাকা।